হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রোমানা রান্নাবিলাস থেকে সবাইকে স্বাগতম। অসাধারণ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আপনার সবার একটি পছন্দ খাবার পটল ভাজি। পটল রান্না করলে অনেকেই খেতে চায় না, বাট ভাজি করলে সবাই খেতে পছন্দ করে। আজকে সহজভাবে কিভাবে পটল ভাজি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। চলুন রান্নায় চলে যাই। 5-6টি পটল কেটে ভালোভাবে ধুয়ে একটি বাটিতে তুলে নিয়েছি। সামান্য লবণ দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট রেখে দেব। এখানে আমি 5-6টি কাঁচামরিচ নিয়েছি, একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হওয়ার পর পটলগুলা দিয়ে দিব। আমি সাবধানে পটলগুলা দিয়ে দিচ্ছি, যেভাবে তেলটি ছিটে আমার হাতে না পড়ে। আমি এক এক করে সবগুলাই দিয়ে দিলাম। ভালোভাবে তেলে দিয়ে দিচ্ছি, সবগুলাই তেল যেভাবে পাই। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি এখন সবগুলাই উল্টিয়ে দেব। এখন দেখব পটলগুলোর ভিতরে পানি আছে কি না। যদি পানি থাকে তাহলে চাপ দিলে পানিটি বের হয়ে যাবে। পটলগুলো প্রায় ভাজা হয়েছে, আমি হালকা উল্টিয়ে পাল্টিয়ে দেব। আবার দেখতে হবে যেন পুড়ে না যায়, এই কারণে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। পুড়ে গেলে আর স্বাদ থাকবে না। কাছে দাঁড়িয়ে পটলগুলো ভাজার চেষ্টা করবেন, না হয়তো পুড়ে যাবে। পটলগুলো হয়েছে, আমিও আবার উল্টে পাল্টে দেব, এক সাইড করে রেখে দেব। এই তেলে আমি 4-5টা কাঁচামরিচ ভেজে নেব। কাঁচামরিচ দিতে পারেন, তারপর শুকনো মরিচও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি পেঁয়াজটাই দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। আমি বারবার পেঁয়াজটা নাড়াচাড়া দিব। কড়াইটি একটু বেঁকিয়ে নেব, যেভাবে পেঁয়াজের মধ্যে তেলটি চলে আসে। আমি এখানে আর কোনো তেল ব্যবহার করব না। তেল শরীরের জন্য অনেক ক্ষতিকর। তেলটি চেষ্টা করবেন কম খাওয়ার জন্য। যত কম খাবেন তত শরীরের জন্য অনেক উপকারে আসবে। পেঁয়াজটি ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। পেঁয়াজগুলো পুড়ে যাওয়ালে তিতা লাগবে। আমি সবগুলাই একসাথে মাখিয়ে নিলাম। চুলাটি এখন বন্ধ করে দেব। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই কীরকম হয়েছে। অনেক অনেক সুন্দর দেখাচ্ছে। একটি বাটিতে তুলে আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, দেখতে যতটুকু সুন্দর, খেতে অনেক সুস্বাদু, অনেক মজাদার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।